শুরু করছি। আরো কেউ জয়েন করে যাক। আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে? একবার একটু রেসপন্স করে দিও। ভয়েস শুনতে পাচ্ছ তোমরা? একবার একটু জানাও। আওয়াজ শোনা যাচ্ছে? তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ? একবার একবার কেউ একজন রেসপন্স করো। চলো চলো আমরা যেটা আজকে শুরু করব সেটা একটু চেঞ্জ হবে না যেন। দাঁড়াও এক সেকেন্ড। 30 নাম্বার ক্লাস হবে না? আজকে আমরা যে ক্লাসটা স্টার্ট করব 30 নাম্বার ক্লাস, তাহলে অনেকগুলোই ক্লাস হয়ে গেছে, 29 ক্লাস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি সুদ বা যেটাকে ইংলিশে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমরা সরল সুদ শিখে ফেলেছি, 4টে ভিডিও করা হয়ে গেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব। তাহলে আমাদের কোন কোন চ্যাপ্টার হয়ে গেল দেখো। তোমাদের পিএসসি ছেড়ে দিল, হ্যাঁ পিএসসি ক্লার্কশিপও ছেড়ে দিয়েছে, ক্লার্কশিপ আজকে ছেড়ে দিল। আর তারপরে আমাদের ফুড এসআই আছে। ফুড এসআই শুনছিলাম যে জানুয়ারি মিডলে হবে, তো আবার কত কিছু কথা আসছে, সেটা হচ্ছে হয়তো ভোটের পরে হতে পারে, মানে আরো সময় পাওয়া যাচ্ছে। আর পিএসসি মিসলিনিয়াস। ঠিক আছে, এই তিনটে তো অন্তত টার্গেট করতেই হবে, বাকি তো আরো আসবে। যারা ডিফেন্সে টার্গেট করে রেখেছে তাদের তো পাবেই তোমরা, কিন্তু যারা এই পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই আর পিএসসি মিসলিনিয়াস, এটা সবার জন্য তুমি ধরতে পারো। আর এটা এইবার যে ছেড়েছে এরপরে নেক্সট আবার 4 বছর পর ছাড়বে। পোস্টগুলো খুবই ভাইটাল পোস্ট। চলো আমরা কি কি শেষ করে ফেলেছি? অনুপাত সমানুপাত শেষ করে ফেলেছি, অংশীদারি কারবার শেষ করা হয়ে গেছে, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, তারপরে আমরা শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, এই কটা শেষ হয়ে গেছে, তাই তো? তো আজকে আমরা সেটা করব, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 1 নম্বর ভিডিও স্টার্ট করা হচ্ছে, তাই তো? চলো তাহলে শুরু করা যাক। চক্রবৃদ্ধি সুদটাকে একটু কানেক্ট করব, মানে এটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়, তাই তো? কম্পাউন্ড ইন্টারেস্ট বা অনেক সময় সিআই এভাবে লিখি, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআইএসআই এভাবে লেখা হয়। চলো একটা কাজ করি, আগে একটু ডিফারেন্সিয়েট কি কনসেপ্টটা একটু বোঝায়। 2-3টা কনসেপ্ট আছে, হ্যাঁ সেগুলো সব ক্লিয়ার করবো আমরা। ধরে নিচ্ছি এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, আর এটা থার্ড ইয়ার। ধরো এরকম একটা আমি কনসেপ্ট বোঝানোর জন্য। আর আমরা দু রকম জিনিস নেব, এক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এসআই, আর এক হচ্ছে সিআই। ধরে নাও প্রিন্সিপাল বা আসল তোমাদের শেখানো হয়েছে প্রিন্সিপাল, দুটোর ক্ষেত্রে সেমই জিনিস আসছে। এটার কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা কি আমি শেখাচ্ছি, তার জন্য এই কনসেপ্টটা বোঝাতে তোমাদের। ধরো প্রিন্সিপাল 8,000 টাকা, আর রেট মানে সুদের হার সেটা হচ্ছে 10%। তাহলে যদি বলা হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদে প্রথম বছর 10%, দ্বিতীয় বছরও 10%, এবং তৃতীয় বছরও 10%। টোটাল কত আসলো? টোটাল
আমি বলতে পারি 3 বছর পর 30%, খুব সহজে ক্লিয়ার করে দিলাম, হলো? কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় একবার বোঝো। প্রথমে 10%, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রিন্সিপাল আমার 100%, তাই হিসাবেই তো রেট আমার 10%, তাই তো? তাহলে প্রথমের 10% তো চলে আসলো কার না, প্রিন্সিপালের 10% হিসাবে 10% বেরিয়ে গেল রেট। পরের বছর কি হবে, দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে পরের বছর প্রিন্সিপালের 10% তো আসবেই, আবার এর 10% আবার চলে আসবে। 10-এর 10% মানে 1। তাহলে তুমি যদি বলো ফাইনাল ক্যালকুলেশন টোটাল সেকেন্ড ইয়ারে, টোটাল আফটার সেকেন্ড ইয়ার 21%, আর এর ক্ষেত্রে কত হলো 20%, তাই না? এটা যদি আমি ডিফারেন্স ক্যালকুলেট করি, বিয়োগফল, প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, তাই? দ্বিতীয় বছরে দেখো 10% রেটে ডিফারেন্স কত হয়ে গেল, 1% হয়ে গেল, হলো না? একটা 20, একটা 21, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় বেশি হয়, এদিকটাই বেশি হবেই হবে। কত বেশি, 1% বেশি হয়ে গেল, ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। ডিফারেন্স মানে সিআই মাইনাস এসআই। এবং যখন আমি থার্ড ইয়ার ক্যালকুলেশন করবো, দেখো থার্ড ইয়ারে কি হচ্ছে, প্রিন্সিপাল আছে, এর তো 10% আসছেই, এই পার্টটারও 10% আসছে, এই পার্টটারও 10% আসছে, তাহলে 10-এ 10% 1%, আর এই 10% আবার 1%, আর এই যে 1 পড়েছিল তার আবার 10% মানে 0.1%। তাহলে দেখবে যে টোটাল ক্যালকুলেশন যদি করো, ফাইনালি যদি করা হয় 10 10 10 30 যোগ 1 1 করে 3 আর 0.1, তাহলে টোটাল হয়ে যাবে 33.1%। তাহলে ডিফারেন্স কত হয়ে গেল, এখানে 30 এখানে 33, 3 বছর পর আফটার 3 ইয়ার্স ডিফারেন্স কত হলো 3.1%। এই যে ডিফারেন্স গুলো আছে, এই যে ডিফারেন্স গুলো ক্রিয়েট হলো, সেই ডিফারেন্স গুলো কোথা থেকে আসলো, রেট যদি 10% হয় তাহলে, যদি রেট 12% হয় তাহলে আলাদা ডিফারেন্স ক্রিয়েট হবে। তো ডিফারেন্স ক্রিয়েটের একটা, হ্যাঁ বলো। স্যার ওই জায়গাটা আরেকবার বুঝান না, ওই যে সিআই এর ব্যাপারটা যেটা বললেন, এটার 1% আবার আসবে, এটার আবার 1% আসবে, মানেটা হচ্ছে প্রত্যেকবার, এটা বলছি আমি কথাগুলো বলছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট হচ্ছে প্রিন্সিপাল বিকামস অ্যামাউন্ট, আবার সরি, অ্যামাউন্ট বিকামস প্রিন্সিপাল, মানে প্রত্যেক বছর পর পর যত টাকা হয় সে প্রত্যেকটাই প্রিন্সিপাল হয়ে যায়। দেখো আমি আরেকবার বোঝাচ্ছি জিনিসটা, ধরে নাও সিম্পল ইন্টারেস্ট সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকবার 100% বা এই 800-800-র উপরে 10% আসছে, মানে 800-কে যদি 100% ধরা হয় প্রিন্সিপাল, তারই 10%, 100-ই 10%, 100-ই 10%, ঠিক আছে? মানে মেন যে প্রিন্সিপাল তারই শুধু বারবার করে পার্সেন্টেজ ক্যালকুলেট করা হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, যে টাকাটা আমার সুদে আমি পেলাম, এই 10% সুদে পেয়েছিলাম, তো পরের বছর এই 10%-এরও 10% আমার সুদ পাবো। মানে কথাটা হচ্ছে প্রিন্সিপাল থেকে যে অ্যামাউন্ট তৈরি হচ্ছে, পরের বার অ্যামাউন্ট প্রিন্সিপালের আকার ধারণ করলো এবং অ্যামাউন্ট তৈরি হবে। মানে কি হয়ে যায় ঘটনাটা, আর একটু ডিসক্রাইব যদি করি, ধরে নাও 10% যদি রেট থাকে, 10% কি হয়, মানে 1-এর 10 হয়, তাই তো? 10% মানে 1-এর 10, তোমরা পার্সেন্টেজে পড়েছো। তার মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট যদি আমি কানেক্ট করি, 10 টাকা 11 টাকায় পরিণত হবে 1 বছরে, 1 ইয়ারে। দ্বিতীয় বছরে কি হলো, আবার সেই অ্যামাউন্টটা, এটা তো প্রথম বছর 10:1 হয়ে গেল, আবার সেই প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট তৈরি হবে, প্রত্যেকবারে সে অ্যামাউন্টটা প্রিন্সিপালের আকার ধারণ করে নেয়, মানে আবার 10:11 অনুপাতে বাড়বে। তৃতীয় বছরে থার্ড ইয়ারে আবার 10:11 অনুপাতে বাড়বে। ওই জন্য কি হয়, যদি এটাকে সমান করতে যাও তাহলে দ্বিতীয় বছর পর তুমি দেখবে 10² হয়ে যাচ্ছে। এবং তৃতীয় বছর পর দেখবে যে রেশিও, প্রথম বছরের রেশিও যদি 10:11 হয়, তৃতীয় বছরের রেশিও হয়ে যাবে 10^3:11 এগুলো আমরা শেখাবো, শর্টকাট শেখাবো। তো তার আগে আমি তোমাকে জাস্ট এটাই বারবার করে বলছি যে প্রত্যেকবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেকবার প্রিন্সিপাল যেটা থাকে, দেখো
সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপাল কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, 100% তো 100%ই থেকে যাচ্ছে, ওরই 10%। কম্পাউন্ড ইন্টারেস্টে দেখো 100% তো ছিলই, এর রেট তো পাওয়া গেলই 10%, এর সুদ তো 10% পেলামই, কিন্তু প্রথম বছরে যে 10% আমি সুদ পেয়েছিলাম তারও আবার সুদ পাচ্ছি 1%, মানে 10%, 10%, 1%। তার মানে তৃতীয় বছরে যখন আমরা ক্যালকুলেট করব, তৃতীয় বছরে ক্যালকুলেট করব, তো প্রথমে প্রিন্সিপালে 10% তো পাবোই, এই যে 10% পেলাম সেটা প্রিন্সিপাল 100% ছিল সেটা, তারপরে 1% পেয়েছি সে ফার্স্ট ইয়ারে যে 10% ছিল তার 10% 1%, দ্বিতীয় বছরে যে 10% ছিল তার 10% 1%, এবং দ্বিতীয় বছরে আরো একটা 1% এক্সট্রা করে পেয়েছিলাম তারও 10% 0.1%, মানে এইভাবে ক্যালকুলেট হয়। এটা যদি আমি সংখ্যার আকারে বোঝাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের, যে এই প্রিন্সিপাল যদি 8,000 টাকা হয়, রেট যদি 10% হয়, তাহলে 10%, এটা যদি 100% হয় 10% তার মানে 800 টাকা হয়ে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেই বলছি, সিআই এর ক্ষেত্রেই বলছি, প্রথম বছর 800 টাকা হলো, তারপর বছর 800 টাকা হলো, তারপর বছর 800 টাকা তো হলোই, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য প্রথম বছরে 800 টাকার আরো 10%, মানে আরো 80 টাকা এখানে যোগ হবে। তৃতীয় বছরে কি হবে, এই 800 টাকার 80 টাকা, এই 800 টাকারও 80 টাকা, আর এই 80 টাকার 10% 8 টাকা, টোটাল ক্যালকুলেশন থার্ড ইয়ারের পর আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এরকম ভাবে তৈরি হবে। মানে এটাকে ড্রটা দেখতে কেমন লাগে, এটা যদি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এটার 10%, এর 10% তো আসলোই, এর 10% তো আসলোই, এক্সট্রা করে কি রকম আসছে, এর 10% তো আসলোই, এবার এই যে পার্সেন্টটা আমার এখানে ফার্স্ট ইয়ারে যেটা তৈরি হচ্ছে তারও 10% আসছে এখানে, এবং দ্বিতীয় বছর তো কাজ হয়ে গেল, কারণ সবার যতগুলো টাকা এক্সট্রা করে তৈরি হবে তার প্রত্যেকটা একটু একটু করে বাড়বে। এটাই তো বলা হয় না আমাদের, যেটা এখন দেখবে যে গভর্নমেন্ট সরকার, মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে আমাদের মিউচুয়াল ফান্ডের দিকে বেশি জোর দিচ্ছে, অনেক বছর ধরে মিউচুয়াল ফান্ডের দিকে বেশি জোর দিচ্ছে, মানে এই কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছে মানুষের মধ্যে, যে ব্যাংকে দেখবে, ব্যাংকে দু রকম জিনিস আছে, ব্যাংকে একটা লোন দেয়, আর ব্যাংক একবার টাকা ইনভেস্ট করো, মানে ধরো আমরা কেউ ফিক্সড ডিপোজিট করলাম, এফডি করলাম, আর কেউ লোন প্রোভাইড করলো, ব্যাংক কাউকে লোন দিল বিজনেসের জন্য। কি হয়, এফডি তে সিম্পল ইন্টারেস্টের টাকা আমাদেরকে দেয়, কম্পাউন্ডে দেয় না, আর লোনে কম্পাউন্ডে কাটে। হিসাবটা দেখো, তাহলে ব্যাংকের ইনকাম তো হয়েই গেল, আমাদের টাকা থেকে ব্যাংক ইনকাম করে। তো যাও, ওগুলো পরের পার্ট, জিকের পার্ট। তো 800, 10%, 80 হলো। এবার থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম আর দ্বিতীয় যা যা টাকা আছে সবগুলোর 10% আমি পাচ্ছি, তো আলাদা আলাদা করে আমি করে নিলাম, এটার, তারপরে এই পার্টের, আর এটার, সবার 10% কি, টোটাল ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা পার্ট হলো। আরো একভাবে, আরো দুই ভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করতে পারবো। এটা একটা পার্ট হলো, ফর্মুলা ছাড়া, এগুলো সব ফর্মুলা ছাড়া করছি, ফর্মুলাতে আমি করি না, চক্রবৃদ্ধি সুদে কোনো ফর্মুলা আমরা ইউজই করবো না, ঠিক আছে, নো ফর্মুলা, ঠিক আছে, নো ফর্মুলা। কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট গেল। সেকেন্ড একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমি যেটা বললাম একটু আগে, যে এই নিচের পার্টটা কি করব, যদি ধরো আমাকে যদি বলে যে চক্রবৃদ্ধি সুদে কত রেট পার্সেন্ট হচ্ছে, 8% রেট, 8% বা 12.5%, চলো 12.5% রেট, 12.5% মানে কি 1/8 হয়। তাহলে আমরা বলতে পারছি প্রথম বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও কি হবে, 8 টাকা বেড়ে 9 টাকা হয়েছে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট হয়ে যাবে 8 এর স্কোয়ার ইস টু 9 এর স্কোয়ার, ডাইরেক্টলি করে দেবে। তৃতীয় বছরের ক্ষেত্রে সেটা তৈরি হয়ে যাবে 8Q ইস টু 9Q। তাহলে তোমরা ডাইরেক্টলি এইভাবেও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তো কোশ্চিনে যাই, আরো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100 ধরেও আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারি। কিরকম, এই যে বললাম যে প্রথম বছর যদি ধরো 10% করেই বাড়ছে, তাহলে 10% a এর ভ্যালু 10 নিলাম, বি এর ভ্যালু 10 নিলাম, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, তাহলে কত আসছে ফাইনালি, 21%। তাহলে তুমি বুঝতেই পারছো যে দ্বিতীয় বছর শেষে, যেহেতু দ্বিতীয় বছর, প্রথম দুটো বছর ধরে নিলাম, দ্বিতীয় বছর শেষে কত আসছে, 21% আসছে, যদি 10% রেট হয়,
যদি রেট আমাদের 10% হয় তাহলে তাহলে এখানে আফটার 2 ইয়ার্স আমার কত 21% আসছে, ঠিক আছে। আবার ধরো নাও 21% আবার একটা 10% নিয়ে কাজ করছি, 10% করে রেট আছে তৃতীয় বছর শেষে, তাহলে কি হবে দেখো, তো 21 প্লাস 10 প্লাস 21 ইন্টু 10/100, তাই না? তাহলে সরি 31 প্লাস এখানে শূন্য কাটলো 2.1, তাহলে দেখো যে 33.1% রেট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা আফটার 3 ইয়ার পেয়ে গেলাম 33.1% রেট যদি 10% হয়। আরো অনেক হয়, রেশিও ধরে হয়, জিনিসগুলো কি না এতগুলো কনসেপ্ট বোঝালে হবে না, গন্ডগোল হয়ে যাবে। আগে অঙ্কগুলো নিয়ে আসি, অঙ্কগুলোকে কিভাবে সলভ করা যেতে পারে তারপরে তোমরা ঠিকঠাক আইডিয়াটা পাবে। চল অঙ্কে যাই। দেখো প্রথম অঙ্ক দিয়েছে, গেস করে করতে হয় অনেক কিছু, সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট নিয়ে। দেখো করছি সব কিছু। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা, 18,000 টাকা মানে তাহলে কি এটাই আসল, মানে এটাই 100%, তাই না? টাকার 3 বছরের শেষে সুদের মূল্যে কত টাকা হবে? এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বলেছে 10% রেটে, তো আমি বলেই দিলাম 10% এর রেট হলে কি হয়, এটা ফার্স্ট ইয়ারে যদি 10% হয়, সেকেন্ড ইয়ারে গেলে 21% হয়ে যাচ্ছে, আর থার্ড ইয়ারে গেলে 33.1% হয়ে যাচ্ছে। এটা মুখস্থের মতোই হয়ে যাচ্ছে তোমাদের, কারণ এটা বারবার আসবে, এটা মুখস্থ করে নিতে হবে। আর যদি না করে তাহলে তোমাকে করে করে দেখতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে শেষে সুদে মূল্যে কত টাকা পাবে, সুদ আর মূল টোটাল তাহলে 100% ইকুয়াল টু যদি 18 এত টাকা হয়, তাহলে অতএব 131, তাহলে আমাকে এখানে 33.1% বের করতে হবে, আর নিয়ে আমাকে এটা যোগ করতে হবে। তো আমরা এটা কিভাবে করব, এটা করারও একটা ধাঁচ আছে, ওইভাবে তো গুণ ভাগ করা যাবে না। 33.1% মানে প্রথমে 30% বের করব, তারপরে 3% বের করব, তারপরে 0.1% বের করব। তো 30% কত হবে, 18, 10% হচ্ছে 1800, 3 18 54, 5400 হলো। 3% কত হবে, 30% এর শূন্য কেটে দাও, 540 যোগ দশমিক কত 0.1%, এটা 100% হলে এটা 10%, এটা 1%, 0.1 মানে 18 প্লাস 18, তাহলে তুমি যোগ করে দাও। হ্যাঁ, তো ফাইনালি যদি করো 5400, 540 আর 18 যোগ করে দিলে 18, 5, 9, 5, এবং এটার সঙ্গে আমি যদি কত 18,000 যোগ করে দিই, তাহলে সুদে মূল্যে পেয়ে যাবো কত 8, 5, 9, 8 5 3,000 লাখ 2 3 9 5 8, 2 3 9 5 8, অপশন সি হয়ে গেল এটা উত্তর। এটা একরকম ভাবে হলো, অন্য কোনো ভাবে দেখি। এটা একরকম ভাবে হলো, আর একভাবে দেখি। আমি বললাম যে তৃতীয় বছর বলেছে, যখন 3 ইয়ার্স বলেছে, তাহলে আমি কি বলেছিলাম যে রেট হচ্ছে, রেট আমাদের 10%, 10% মানে কি 10/100 কাটলে আমার আসছে 1/10, টাকা বাড়ছে সুদ পাচ্ছে, তার মানে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট কত হবে, 10 থেকে বেড়ে 11 হয়ে গেল কত বছর, এটা ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে কি হয়ে যাবে, 10 স্কোয়ার ইজ টু 11 স্কোয়ার। থার্ড ইয়ারে কি হয়ে যাবে, 10 কিউব ইজ টু 11 কিউব। 3 বছরই বলেছে, 3 বছরের শেষে 10 কিউব, সরি 10 কিউব তাহলে কত হলো 1000 ইজ টু 11 কিউব কত হবে 1331। এটা মুখস্থ রাখতে হবে তোমাদের, ঠিক আছে? 12 পর্যন্ত কিউব মুখস্থ করতে হবে, পরীক্ষা আসবে, নাহলে তোমাকে করতে হবে গুণ করে করে। তাহলে এবার দেখো আমাকে বলেছে এটা প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল তাহলে 1000 ইউনিট, এত ইউনিট ইকুয়াল টু 18,000 টাকা। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে, 1000 ইউনিট মানে 18,000, মানে 18 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমাকে বলেছে 3 বছর শেষে সুদে মূলে, দেখো অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদে মূলেই আছে। তাহলে এটাকে তুমি 18 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত আসছে 1331, 18 দিয়ে গুণ করে দাও, 8 কে 8, 3 8 24, 7 2, 3 8 24, 26, 7 2, 8 10 ইন্টু 1331, যোগ করে নাও 8, 5, 9, 3, 2, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দুটোই তোমাদের শিখিয়ে দিলাম, দেখো দুটোতেই ফর্মুলা ইউজ হলো না, এটা বেটার।
এটা বেটার, তাড়াতাড়ি হয়ে যাবে। বলো এই প্রশ্নটা বুঝতে পেরেছো? আচ্ছা আরো একভাবে করা যায়, জায়গা তো ছোট হয়ে গেল। স্যার ওই জায়গাটা কি করলেন, কিউবটা বার করে তারপরে কি করলেন? কিউবটা বার করলাম, কিউবটা বার করে দাঁড়াও এক সেকেন্ড, তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা থাক, পরে প্রশ্ন করে দেবো। এই যে কিউবটা বার করলাম, যে আমি এটাই তোমাদের বলতে চাইছি যে 1000 ইউনিট, 1000 ইউনিট মানে যদি 18,000 টাকা হয়, তাহলে 1331 ইউনিট মানে কত, এটাই জিজ্ঞেস করেছে। তো 1000কে 18 দিয়ে গুণ করলে 18,000 হচ্ছে, তাহলে একে 18 দিয়ে গুণ করলাম, অ্যান্সার আমাদের পেয়ে গেলাম। এটাই উত্তর, এটাই অ্যামাউন্ট। হ্যাঁ, 10 কিউব মানে কত, 1000 হয়। 11 কিউব মানে কত, 1331 হয়। বলো কোনটা পছন্দ হলো? না আমরা ওই পার্টও করতে পারি, যেভাবে আমাদের বক্স করে করে তোমাদের দেখালাম না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এই কিউবেরটাই সোজা মনে হলো। কিউবেরটাও সোজা আছে, এটাও দেখো, এটাও অনেকটা সহজ মনে হবে, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আর এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল আমাদের কত বলেছে, 18,000 টাকা, আর আমাদের 10% রেট, রেট আমাদের 10%, তাই তো? তাহলে এবার এই জিনিসটাকে কানেক্ট করো দেখি। প্রথম বছর 10% মানে কত হবে, 1800 টাকা, আবার 1800 টাকা, আবার 1800 টাকা, হলো? তাহলে তো 3 18 তো 5400 তো হয়েই গেল। তাহলে এখান থেকে আরো 10% আছে, 10% কত, 180। আর এখানে কত, দুটোর, এই দুটোর 10% আসবে, তাহলে 180 কে ডবল করে দিতে পারো, বা 180, 180, আর এই 180 10% মানে 18, সবগুলো যোগ করে দাও। তাহলে এখানে 3 18 54, 540, আর এখানে 18, যোগ করে দাও, কত আসলো, 8 5 9 5, আর তার সঙ্গে 18,000 যোগ করে দাও, দেখো অ্যান্সার তোমাদের চলেই আসবে, 18,000, তার সঙ্গে 5958, নাকি? এটাই তো, 85932। এবার দেখো এই তিনটেই কনসেপ্ট, ঠিক আছে, শর্টকাটে দেখতে গেলে এই তিনটে কনসেপ্টের মধ্যে তোমাদের একটা বেছে নিতে হবে, আর যেটাতে মাস্টার হতে হবে, মানে এই যেটা তোমার পছন্দ মনে হচ্ছে, তোমার যদি রেশিও মনে হয় পছন্দ, রেশিওতে করো। প্রত্যেকটারই কিছু না কিছু ড্রব্যাক আছে, আমরা এটাই শিখবো যে কোন প্রশ্নের জন্য কোনটা খুব ভালো হবে। এটা যেরকম সহজ প্রশ্ন ছিল, আবার এগুলো পরীক্ষা দেখবে এগুলোই দেয়, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট যেরকম আমি তোমাদের বলে দিই যে একটা চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ, পার্টনারশিপ, তারপরে আমাদের চলে আসবে হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, পাইপ অ্যান্ড সিস্টেম, ইংলিশে হচ্ছে নলচৌবাচ্চা। পার্টনারশিপ হচ্ছে তোমার অংশীদারি কারবার, হলো? তারপরে আমাদের চলে আসলো ট্রেন, তারপরে বোট অ্যান্ড স্ট্রিম, আর এইদিকে চলে আসলো কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, আর কিছু থাকলো নাকি না? এই 5টা চ্যাপ্টার আমরা খুব কম পড়ি বলে আমাদেরকে কঠিন মনে হয়, ঠিক আছে? কিন্তু এগুলো থেকে খুব বেসিক বেসিক প্রশ্ন আসে, তুমি দেখবে কঠিন প্রশ্নগুলো আমরা করে নেবো, পুরো চ্যাপ্টারই শেষ করে দেবো, মানে নর্মালি আমাদের যদি বলো পিএসসি বা মিসলিনিয়াস ক্লাসিক, এগুলোতে সহজ প্রশ্নই আসে, আসে প্রিলিতে। চলো দেখি এখানে কি বলেছে। এখানে একটা কনসেপ্ট তোমাদের দেওয়া হলো না, যে এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে এই পার্টগুলো বলছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এখানে ইয়ার ক্যালকুলেট করা হয় না, এখানে টার্ম ক্যালকুলেট করা হয়, টার্ম, ফার্স্ট টার্ম। কারণ ফার্স্ট টার্ম যে 1 বছর হবে এর কোনো মানে নেই, সেটা 6 মাসেও বলতে পারে না, যে 6 মাসে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, 3 মাস পর পর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, তো ওই জন্য এটা টার্ম হিসেবে উল্লেখ করা হয়। তো এখানে যেহেতু বছরে বলেছে, তো আমি বছর হিসাবে দেখে নিলাম। চলো পরের অঙ্কগুলো করবো সেগুলো। দেখো পরের অঙ্কটা কি দিয়েছে, 2 নাম্বার, সুদ 3 মাস অন্তর অন্তর দেওয়া হলো, দেখেছো? 3 মাস অন্তর অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে, চলো পার্টটা এরকম ভাবে ভেবে নাও, এটা যদি 1 বছর হয়, 12 মাস, মানে এটা হাফ, এটা হাফ, তার হাফ, তাই না? 3 মাস, 3 মাস, 3 মাস, বা এটাকে আমি বলতে পারি 6 মাস, এটা 9 মাস, আর এটা 12 মাস, তাই তো? তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো, টোটাল যদি 12 মাসে বার্ষিক 20% রেট, তাহলে পুরো টোটাল গিয়ে আমার 20% হলো, সম্পূর্ণ।
12 মাসে, তাহলে বলতে পারি হিসাব করে দেখলে হাফ মাসে তাহলে আমাকে 10% দিতে হবে, এটা তাহলে 5%, এটাও 5%, এটাও 5%, এটাও 5%, তাহলে আলটিমেটলি 20% হচ্ছে। হিসাব তো এইভাবেই থাকে। 20% রেট, আমাকে 9 মাসের সুদ জিজ্ঞেস করেছে। 9 মাস সুদ মানে কি 5% করে 3টে টার্মে। দেখো এখানে মাস বলছে, 3 মাস বলছে, এখানে এই টার্ম, এটা টার্ম, এই টার্মটা 3 মাসের। এখান থেকে প্রত্যেকটা 3 মাসের টার্ম আছে, ঠিক আছে, এইভাবেই চলে আসলো। এখানে টার্ম কত 3 মাসের, আগের আগের কোশ্চেনে টার্ম কত ছিল 1 বছরের, ঠিক আছে। তো ওই জন্য এইভাবে কানেক্ট আমাকে করতে হবে। প্রথমে কথা হচ্ছে এখানে বার্ষিক বলেছে, তুমি আগে দেখে নাও আমাকে ক মাসের বলেছে, 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলো, এই যে 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হলো, তাহলে 3 মাসের রেট কত হবে সেটা বের করে নাও। রেট আমার হলো 5%, ব্যাস। তুমি কিউবে করো আরো ভালো হবে। 5% মানে কত, 5% মানে 5/100, 5 দিয়ে কাটলে 1/20। তাহলে 3টে বছর বলেছে, তো প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট। তো একবারে করে নিচ্ছি। ফার্স্ট ইয়ারে যদি আমার এখানে 20 বেড়ে 21 হয়, তাই তো 5% মানে 20 বেড়ে 21, 20 টাকা বেড়ে 21 টাকা হচ্ছে 1 বছরে, তাহলে 3 বছরে কত হবে, 3 বছর না, এটা টার্ম বলো, টার্ম। তাহলে ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম, আবার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তাই না, 3 মাস 3 মাস করেই তো আসছে। তাহলে থার্ড টার্মে কি হচ্ছে, থার্ড টার্মে গিয়ে 20 কিউব ইস টু 21 কিউব। বলো এবার 21 কিউব কিভাবে বের করবো, তোমাদের কিউব শর্টকাটে শেখানো হয়নি, সেটা শিখিয়ে দিচ্ছি এখন। 21-এর কিউব বের করবে শর্টকাটে, কিরকম বলো। প্রথমে 21টাকে 2:1 ধরে নাও, 2:1, 21 সংখ্যাটা, সংখ্যার মাঝখানে রেশিও করে দাও। প্রথমে 2 এর কিউব, প্রথমে যে সংখ্যাটা আছে সেটার কিউব কত, 8। এবার যে প্রত্যেকটা গ্যাপ বক্সে হবে সেখানে 2:1 রেশিও মেনটেন হবে। 2 মানে যদি 8 হয় 4 দিয়ে গুণ, তাহলে এটা 4 হয়ে গেল। আবার 2:1 রেশিও মেনটেন হবে, 2 মানে 4, 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে 2, আবার 2:1 রেশিও মেনটেন হলে আবার 1। মানে প্রথমেরটার কিউব লাস্টেরটার কিউব শেষে লিখে দাও। মাঝে কি করবে, 4 আর 2 এটাকে 2 দিয়ে গুণ করবে, মানে 4 8 হয়ে গেল, 2 4 হয়ে গেল। এবার সম্পূর্ণ যোগ করে দাও, 1 6 2 9, 9 2 6 1। তাহলে 20 কিউব মানে কত, 8 3টে 0 ইস টু 21 কিউব মানে 9 2 6 1। এবার প্রশ্ন অনুযায়ী 16,000 টাকা। তাহলে এটা এই ইউনিট, এটা ইকুয়াল টু কত বলেছে, 16,000 টাকা। কত, 2 দিয়ে গুণ, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো। 2 কে 2, 6 2 এবারে 2, হ্যাঁ থাকলে 1, 4 একে 5, 9 দিয়ে 18, 1852 বলেছে। শুধু সুদ জিজ্ঞেস করেছে না, এটা তো সুদ আসল বেরোলো, অ্যামাউন্ট আছে, সুদ আসল বেরোলো, তাহলে এর থেকে প্রিন্সিপালটা বিয়োগ করে দাও, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এর থেকে আমাকে প্রিন্সিপাল বের করে দাও, 16 2 2 5 2 2 5 2 2, অপশন সি হয়ে গেল এটা উত্তর। ঠিক আছে, না হলে আর কিভাবে করা যায়, ওই যে ভেঙে ভেঙে, যেটা 100% মানে আমার 16,000 টাকা। তাহলে 5% কত হয়, 10% কত হবে 160, 5% মানে 800, তাই না। তাহলে টার্ম, 3টে টার্ম, এই পার্টটা তো তোমার কাছে সব জায়গায় ক্লিয়ার করতে হবে। এইটা টার্মটা যদি ক্লিয়ার করে দাও, তাহলে কি করেছিলাম, তাহলে আমি এখানে ফার্স্ট টার্ম ধরি, সেকেন্ড টার্ম ধরি, থার্ড টার্ম ধরি। তাহলে হিসাবে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি দাঁড়াচ্ছে, প্রথমে কত টাকা আসছে দেখো তো, তাহলে 5% করে, তাহলে 5% করে কত টাকা আসছে, 800 টাকা, 800 800 800। এর 5% 10% 80, 5% 40, এর ক্ষেত্রে কত আসবে, দুটো 40 40 40, আর এর আবার 5%, 40-এর 10% 4, 5% 2। এবার যোগ করে দাও, 3 8 24, এখানে এই পাশাপাশি যোগ করো, 3 8 24, 2400, 3 4 12, 120, আর 2 কত আসছে যোগ করে, 2 2 5 2, যেটা ইচ্ছে, ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে, ভুল করো না। বলো কোনটা সহজ মনে হলো এখানে,
যেটাই বুঝতে পেরেছো সেটাই সহজ, ঠিক আছে? একটা বোঝা নিয়ে কথা, যেভাবে হোক একটা বুঝতে হবে, ঠিক আছে? এখানে টার্মের কনসেপ্টটা অবশ্যই বুঝো, না হলে কিন্তু সব ভুল হয়ে যাবে। পরের প্রশ্ন, 10% রেটগুলো খুব ভালো হয় আর কি, সংখ্যাগুলো ওরকমই দেবে, খুব ক্রিটিক্যাল দেবেন, দেখ দিলেও করবো। বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হবে, এই যে 6 মাস অন্তর দেওয়া হবে সুদ, তাহলে এইখানে যদি 1 বছরে বার্ষিক 10% যদি বার্ষিক হয়, তাহলে 6 মাসে আমার তাহলে কত হয়? 5%। আর সুদ তো এখানে ক্যালকুলেট হবে না, 5% করে করে ক্যালকুলেট হবে। তো যেটা ইচ্ছে করো, দুটোই করে দিচ্ছি। রেশিও করে দাও, রেশিও যদি করি তাহলে 5%, 10% আর ধরবো না, হ্যাঁ 5%, কারণ সুদ কততে ক্লিয়ার অন্তর দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করছে পুরো অঙ্কটা, ঠিক আছে? যদি সুদটা কম সময়ে দেয় তাহলে তো আমার টাকা বেশি চলে আসছে, বোঝাই যাচ্ছে। তুমি নিজেই দেখবে, ধরো আমি একটা টাকা নিলাম, এটাই দিচ্ছি, এই প্রশ্নটা আগে ক্লিয়ার করে নাও। একই আসে না আলাদা আলাদা আসে? কি আলাদা আলাদা আসে? যদি ধরো বছরে 10% থাকে আর 5% করে 6 মাস অন্তর অন্তর সুদ থাকে, তো আগে 5% করে বের করি, 10% বের করলে তো বোঝাই যাচ্ছে 1500 টাকা সুদ হবে 1 বছর পর, তাই না? 100% মানে এটা 1500 টাকা সুদ হবে। আর এখানে কত হবে দেখো, 5% করে দেখে নিচ্ছি, তাহলে 100% ইকুয়াল টু 1500, এই 15,000। তো 5% একবার ডাইরেক্টলি বের করে দাও, 10% 1500, 750, 5%, তাহলে একবার 750 আর 750, আর এর আবার কত 5%, 10% 35, 37.5, তাই না? 37, 3, 6, হ্যাঁ 37.5, 37.5। তাহলে আলটিমেট যদি যোগ করা হয় তাহলে কত? 15 15 150, 1500, আর এখানে 37.5, তাহলে কত আছে? 1537.5। এটা হচ্ছে সুদ, তার সঙ্গে তুমি 1500 যোগ করে দাও, তাই না? সুদ আসল চেয়েছি তো, সুদ আসল কত হবে? তাহলে এখানে 15,000 আর এখানে 1537.5, 0.57356 16537 আছে, 16537.25 অপশন এ দশমিক আছে, এখানে দেখবে যে এইটা খুব ভালো মনে হবে। আবার যদি তুমি রেশিওতে করো সেটাও হবে, তোমাকে দুটোই শিখে রাখতে হবে কখন কোনটা দরকার পড়ে। যে এখানে 10% তো না, আচ্ছা 10% হিসাব করে দেখো এখানে কত বেরোলো? 1537.5। আর যদি 10% করে হতো রাইটলি 1 বছরের, তাহলে 1500 টাকা বেরোতো, তাহলে 37.5 বেশি বেরোলো কিনা? আমি ওটাই বলছি, যখন রেটটা খুব কম টাইমে কম্পাউন্ড হচ্ছে তখন আমার টাকাটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি, বেশি হবে, বেশি হবে সবসময়, যদি বাড়ে তো বেশি হয়। এটা যদি আমি অন্যভাবে করি, কিভাবে করবো? রেশিও করানো, চলো 5% মানে 5/100, মানে আমার 1/, কত 5 কুড়ি 120, তাহলে এটা 2 বছর আছে, তাহলে ঠিক আছে। ফার্স্ট টার্মে 20:21, কি এটা? প্রিন্সিপাল আর তারপরটা অ্যামাউন্ট। আর সেকেন্ড টার্মে সেটা হচ্ছে 20 স্কোয়ার মানে 400, আর 21 স্কোয়ার মানে 441, তাই তো? 21 স্কোয়ার 441, মনে রাখতে হবে এগুলো, নাহলে হবে না, নাহলে 21 গুণ করে দাও, 1 4 4, 41 আসছে। তাহলে এবার আমাকে কি বলেছে যে সুদে আসলে, এটা তো অ্যামাউন্টই আছে, এটা সুদ আসলেই আছে 1500 টাকা, তাহলে 400 ইউনিট, 400 ইউনিট ইকুয়াল টু 1500 টাকা, 15,000 টাকা, তাহলে এত ইউনিট মানে কত? তো এইভাবে করো, 400 ইউনিটের ভ্যালু 15,000, 1 ইউনিটের ভ্যালু 15,000 বাই 400, অতএব 441, দশমিক আসবে, স্বাভাবিক ব্যাপার। ক্যালকুলেশনটা কি না একটু গন্ডগোল হয়ে যায় অনেক সময়, তাহলে 15000 ইন্টু 441 বাই 400, দুটো শূন্য কাটলো, তো এটা কেটে দেখবে এটা অ্যান্সার এরকমই আসবে, টোটাল যেটা 16537.5, এটাই আসতে হবে। ক্লিয়ার হয়েছে বলো?
অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার এটা এবি দিয়ে করে দেখান তো, এবি বাই 100 দিয়ে। এবি দিয়ে 100 করলে কি হয়, তুমি দেখো 5% যখন হয়, হ্যাঁ, আমি আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি। যখন 10% ছিল রেট, তখন 2 ইয়ারে, সেকেন্ড ইয়ার বা সেকেন্ড টার্ম বা সেকেন্ড টার্মে, হ্যাঁ, সেকেন্ড টার্মে কি হচ্ছে, 1% এক্সট্রা পাচ্ছি না, 10% করলে সেকেন্ড টার্মে কত হয়, 21% হয়ে যায়। ডিফারেন্সটা কত হচ্ছে, 1% আসছে না ডিফারেন্স। যদি 5% হয়, কিছুই না, 5-এর স্কোয়ার করো আর থেকে 100 দিয়ে ভাগ করে দাও, মানে a প্লাস বি প্লাস এবি বাই 100। দেখো এটা তো সিম্পল, 5 এ আর বি দুটোই তো 5 আর 5 না, এটাও 5 এটাও 5, তার মানে এটা তো সিম্পল ইন্টারেস্টে আসলো। এক্সট্রা যেটা থাকছে সেটা তো কম্পাউন্ড ইন্টারেস্টে তৈরি হচ্ছে না। সিম্পলের সঙ্গে কম্পাউন্ডে বেশি কোনটা, ডিফারেন্স তো এটাই তো ডিফারেন্স, এটাই বেশি। এবি বাই 100 মানে কি, দুটোই তো 5 আছে, 5-এর স্কোয়ার বাই 100, তাহলে 5% মানে 5-এর স্কোয়ার মানে 0.25%। যদি 8% রেট বলে, তাহলে ডিফারেন্স 2 বছর পর কি হবে, 18-64, 0.64%। তাহলে তোমাকে তো ডাইরেক্টলি বের করতেই হবে, যদি তুমি এবি দিয়ে করো তাহলে তুমি বুঝতেই পারছো 5 আর 5 10 আর 0.25 বেশি, মানে 10.25% আমাকে বের করতে হবে, বেশি বের করতে হবে, তাই না? 100% ইকুয়াল টু যদি 15,000 হয়, তাহলে 10% কত হবে, দেখো এইভাবে করো, 10% তাহলে কত হবে, 1500, আর 0.25 1% কত হবে, 1% হচ্ছে 150, 150-এর 4 ভাগের 1 ভাগ নাও, 150-কে হাফ করো 75, তার হাফ করো 37.5। এগুলো ভাবতে হবে তোমাকে, 1537.5, এটা যোগ করে দাও, অ্যান্সার হয়ে গেল। সবই হবে, একটু একই অঙ্ক, দেখো অঙ্ক করাটা মেন জায়গা না, মানে শিখতে হবে তোমাদের প্রথমে। পরীক্ষা আসলো, ফর্ম ফিল আপ শুরু হলো, নিয়ে মানে চাকরি তাদেরই আটকায়, লেন্দি হয়ে যায় যারা কনসেপ্ট না বুঝে তাড়াতাড়ি চক্করে চলে যায়। হ্যাঁ, পরীক্ষা তো আসছেই না, তুমি নর্মালি দেখো কোনো বছর কি পরীক্ষা ছাড়া আছে, সেন্ট্রাল হোক স্টেট হোক, ভালো ভ্যাকেন্সি নিয়ে কোনো না কোনো আসতেই থাকছে, কিন্তু ওই তাড়াতাড়ির চক্করে প্রিপারেশনটা ঠিকঠাক হয়ে উঠছে না, কিছু কিছু নাম্বারের জন্য আটকে যাওয়া হচ্ছে। তো সে সবগুলো সাবজেক্টই একই রকম ভাবেই তৈরি করতে হয়, প্রস্তুতি নিতে হয়। আগে ভালো মতো প্রস্তুত হয়ে যাও, তারপরে যুদ্ধে নামবে। তো 3টে পার্ট দেখালাম, চলো পরের পার্টগুলোতে এগুলো জিনিস বারবার দেখাতে তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হবে, 6 মাস আর 18 মাসের সুদ কত হবে, 318। আচ্ছা, বছরে 20%, কত হবে, কিছু আইডিয়া পাচ্ছ, বলো তো এটা হবে কি? ও, সুদ কত হবে, সুদ চেয়েছে, সুদ কত হবে তাহলে, এটা তো না, বলো বলো দেখি কেমন পারে অঙ্কটা, করো অঙ্কটা করো, সবগুলো করলে আবার হবে না, নিজে থেকে একটু করতে হবে, করো। করো দেখি অঙ্কটা, করো, একটু ভুল হবে, ভুল হলে হোক, আমি তো এখনই করিয়ে দেবো স্যার তোমাদের এখানে কাছে। 3টে ভাগ করে এই 20টা আবার 3 ভাগে ভাগ করবো, মানে 20টা কেন 20%টাকে। 3 ভাগে হবে, 20টা কেন 3 ভাগে হবে, এটা কি 4 মাস অন্তর 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 বলেছে, বলো, কনসেপ্টটা 6 ক্লিয়ার করো। মাস অন্তর অন্তর 18 6 মাসে, মাস, তাহলে আর 3টা এটা ভাগ এটা হবে। কত পার্সেন্ট, 20% হার, মানে এটা কত পার্সেন্টে, কত বছরে 20% হয়, রেটটা সবসময় পার ইয়ার ক্যালকুলেশন হয় না, হ্যাঁ কি না? তাহলে পার ইয়ার যদি ক্যালকুলেশন হয় তো 12 মাসের ক্যালকুলেশন, 12 মাসে 20%, তাহলে 6 মাসে কত, 10%, 10% রেট আমি পেয়ে গেলাম। এই 6 মাস করে আমার 3 বার জানতে চাইছে, একবার, দুবার, 3 বার, তাহলে 18 মাস হয়ে গেল, 6 মাস, 12 মাস, 18 মাস। এই 20%টা কেন দিয়েছে, তাহলে 20%টা দিয়েছে তোমার রেট বের করার জন্য, রেট 10% বেরিয়ে গেল, টার্ম বেরিয়ে গেল, টার্ম বেরিয়ে গেল, এবার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, অ্যান্সার বের করে দেবে। এবার তো সহজ হয়ে গেল না, 10% রেট, 10%, 10%, এবার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো,
10% করে হলে তিনটে টার্মে কত হয়, কত বলেছি ডিফারেন্স যদি বলো, আবার কম্পাউন্ড ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম 10% যদি হয় 10%, তারপরে 21%, তারপরে 33.1%। এটা মনে রাখবে, হ্যাঁ এটা মনে রাখবে। দেখো ওটাই চলে আসছে, দেখো 1000 টাকা 33.1% কত হবে, 331 টাকা হবে না, ডাইরেক্টলি চলে আসবে। আমি সুদে আসলে বের করে দিয়েছিলাম, ওই জন্য করে দিয়েছিলাম, এখানে শুধু সুদ চেয়েছে, ওই জন্য 331 টাকা হবে। হবে কি হবে না বলো, ক্লিয়ার করতে পেরেছো? না তুমি করো। স্যার আমি বুঝলাম না, এখানে 20% বলেছে, এটা তো 30% হয়ে গেল। হ্যাঁ 20% বলেছে, কি কি বলে দেখো কোশ্চেনটা পড়ো একবার। 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হবে, হলো? সুদ কিন্তু 6 মাস অন্তর অন্তর দেবে, সুদটা যে দেবে 6 মাস অন্তর অন্তর, কিন্তু সে রেটটা ক্যালকুলেশন কি বলেছে, 20% হারে। তাহলে বছরে 20%, বছরে তো 20%ই দিয়েছে, মানে এটা হচ্ছে তোমাকে আইডিয়া দিল যে বছরে 20% রেট দেবো, কিন্তু আমি তো বছরে 20% রেট, এখানে কিন্তু বার্ষিক কথাটা তো উল্লেখই করেনি। রেট সবসময় পার ইয়ারে হয়, এটা মাথায় রাখবে সবসময়, আমি প্রথম থেকেই বলেছি। সিম্পল ইন্টারেস্টও দেখো বছর কথাটা উল্লেখ করে না, রেট তোমাকে যখনই বলবে হার, হার যখনই বলবে সেটা 1 বছরে ক্যালকুলেট হয়। যেরকম দেখবে স্পিড যখন তোমরা পড়বে পার আওয়ারে ক্যালকুলেট হয় অথবা পার সেকেন্ডে ক্যালকুলেট হয়, কিছু বলবে না, তখন 72 কিছু বলবে 72 কিলোমিটার পার আওয়ার এরকম বলতে পারে, বা মিটার পার সেকেন্ড এরকম বলতে পারে। ঠিক একই রকম রেট যেটাই বলবে 20% PA পার অ্যানাম, এই কথাটা থাকে, এটা মাথায় রাখতে হবে, বছরেই বলে এই কথাটা। বলেছি নিশ্চয়ই, দেখি তো 6 মাস অন্তর সুদ দেওয়া হলে এত টাকার 20% হারে, এই যে হারে এই সেন্সটাই আসছে পার ইয়ারে, ঠিক আছে। 18 মাস যখনই বলে দিয়েছে, তো 6 মাস করে 18 মাস যেতে তাহলে 3টা টার্ম পেতে হবে আমাকে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম। তাহলে থার্ড টার্ম এবার যদি আমার এখানে 2 বছরও বলতো, তাহলে আরেকটা টার্ম বেরিয়ে যেত 24 মাস, তো আমাকে থার্ড টার্ম অব্দি চলছে, তাহলে সেই হিসাবে অ্যান্সার বের করে নাও। বলো এবার ক্লিয়ার হয়েছে? প্রশ্ন থাকলে করো। অ্যান্সার এইভাবে ভাবতে পারো যে প্রিন্সিপাল ছিল ফার্স্ট টার্ম কত টাকা হলো, প্রিন্সিপাল 1000 টাকা আছে, 10% কত টাকা তাহলে পারলো 100 টাকা। আর এইখানে গেলে কত আসছে, 12 মাস পর কত আসছে, 100 টাকা তো থাকছেই, আর 100 টাকারও 10% মানে 10 টাকা। ফাইনালি 18 মাস পর গেলে কি হচ্ছে, 100 টাকা তো থাকছেই, আর দুটো 100 থেকে দুটো 10 আসবে, আর এই 10 থেকে আরো একটা 1 আসবে, এবার টোটাল ক্যালকুলেশন করো, 330 1 331 আনসার। বলো হয়েছে ক্লিয়ার? রেটটা গন্ডগোল হচ্ছে, বুঝতে পারলাম, রেটটা কানেক্ট করতে পারছো না, দেখি তো পরের অঙ্কে। এমন করো আগে 7 নম্বর অঙ্ক, দেখো তোমরা যেভাবে বোঝালাম সেভাবে হচ্ছে কিনা, দেখো কানেক্ট করো। এখানেও কিন্তু লেখা নেই বছরের কথাটা, 20% হার বলেছে, এটা আমরা বছরই ধরি, বার্ষিকই ধরি। সিম্পল ইন্টারেস্ট করেছো কিনা তুমি, আগে আমাকে বলো, সিম্পল ইন্টারেস্ট কি করেছো না করা হয়নি? ওখানে করেছি জিনিসগুলো স্যার। বারবার, ওখানে দেখো যে যখনই রেট বলতো আমরা, রেটটা আমাদের কিছু বলা থাকতো, সবসময় বার্ষিক বলা থাকতো না, হয়তো তুমি একবার চেক করবে, রেট সবসময় আমরা পার ইয়ারে ক্যালকুলেশন করি, এরকম লেখা থাকে 20% পার অ্যানাম, ইংলিশে এটা লেখা থাকে, ঠিক আছে। এটা হার, সুদের হার বার্ষিকই হয়। এই অঙ্কটা করে নেওয়া আগে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলো হলে কত টাকার, মানে 100% জিজ্ঞেস করেছে আর কি, কত টাকার 20% হারে 2 বছরের সুদে আসলে এত টাকা হবে। 6 মাস অন্তর অন্তর 2 বছরে, অনেক পরে ক্যালকুলেশন দিয়েছে তাই তো। তো 20% 6 মাস অন্তর অন্তর হলে, বছরে 20% হলে 6 মাসে তাহলে কত হবে, 10% হবে।
আর 6 মাস করে করে 2 বছর চলতে গেলে 4টা টার্ম আসবে। 4টা টার্ম মানে 10%, 1/10। তো এটা প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট করলে সুবিধা হবে। অনেক বড় টার্ম চলে আসলো তো অন্যভাবে করবো না, করলেও করতে পারো, কিন্তু এখানে যেহেতু আমাকে প্রিন্সিপাল বলেইনি, সুদ আসল বলে দিয়েছে, অ্যামাউন্ট বলে দিয়েছে। 4টা টার্মের পর বা 2 বছর পর, 6 মাস করে 4টা টার্মের পর বলে দিয়েছে অ্যামাউন্ট। তাহলে যদি ফার্স্ট টার্মে 10:11 হয়, হ্যাঁ, তাহলে ফোর্থ টার্মে কি হবে? 10 কিউব, এই 10 টু দি পাওয়ার 4 ইজ টু 11 টু দি পাওয়ার 4, তাই না? অনেক বড় ভ্যালু আসছে। তো 11 টু দি পাওয়ার 4 করো, 11 স্কোয়ার, 11 টু দি পাওয়ার 4 মানে কি? 11 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার করতে পারো। 11 স্কোয়ার 121, 121 121 দিয়ে গুণ করে দাও। 2 1 1 কত আসছে? 2 2 4, 1 4 5 6, তাহলে এখানে আসছে আমাদের 4 আর এখানে আসছে 1, 1 4 6 4 1, এরকমই কিছু আসছে। তাহলে করতে হবে তোমাদের যে এটা মানে তাহলে কত আছে? 1 1 2 3 4, আর এখানে 1 4 6 4 1, 10,000 14,641 এরকম কিছু আসছে টার্মে। তাহলে আমাকে বলেছে যে সুদে আসলে এত টাকা হবে, তাহলে এত ইউনিট, এত ইউনিট ইকুয়াল টু এত ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে? 7320.5 টাকা। দেখো একটু কানেক্ট করলে হয়ে যাবে, একটু বোঝো তাহলে হয়ে যাবে যে আমি যদি এইদিকে যাই, দেখো 2 দিয়ে ভাগ করলেই চলে আসছে না? এটা 7,000 সামথিং আছে, এটা 14,000 সামথিং আছে। দেখো এটার হাফ হচ্ছে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাবে। 10,000কে 2 দিয়ে ভাগ করলে 5,000, তাহলে অ্যান্সার আমাদের 5,000 চলে আসছে। এগুলো একটু পড়তে হবে, না হলে ওই ইউনিট ইকুয়াল টু কাটাকাটি করতে একটু সময় লেগে যাবে, সে একই ব্যাপার। হুম, তো এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তুমি একটু নিখুঁত ক্যালকুলেশনের ব্যাপার এখানে আছে, একটু গেস করেও করতে হবে, কারণ ওইভাবে ধরে ধরে করলে একটু সময় লাগবে আর একটু বোরিংও লাগবে, এত ছোট ছোট ক্যালকুলেশন গুলো থাকে, এক্সাক্ট ভাগ ব্যাপারটা আসবে। তো আশা করি 10% আর এখানে 4 বছর 4টা টার্ম আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আগের অঙ্কে যাই। 5 নম্বর বিসিএস মেন্সে আসা প্রশ্ন। দেখো এটা তো তোমরা পেরিয়ে যাবে, একটু বড় প্রশ্নই করে ফেলেছি আমরা, ছোট কোশ্চেন গুলো দেখো কি বলেছে, করো তো দেখি এই অঙ্কটা কেমন পারো। কত টাকার বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ? 615 টাকা। 5% হারে 2 বছর, তাহলে কত পার্সেন্ট হবে? 5 5 10% আর 10.25 আসছে কি? বুঝতে পারছো তোমরা? 2 বছর 5% হারে 5%, 5%, 0.25%, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটাও ভাবতে পারো। আফটার আফটার 2 ইয়ার, যেহেতু বার্ষিক কথাটা উল্লেখ করেছে, সে প্রত্যেকবারই বার্ষিক কথাটা উল্লেখ করবে, 2 বছর পর জিজ্ঞেস করেছে কারণ টার্মটা বছরেই হচ্ছে, তো 2 বছর পর দুটো টার্ম আসবে। বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে, শুধু সুদটা বলেছে এত টাকা, তার মানে কত আসছে? তাহলে 10.25% ইকুয়াল টু 615 টাকা। তো কত টাকার 100% বের করতে হবে, তাই না? দেখো একটু একটু যদি কানেক্ট করো না, তাহলে আরো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি জানি 10%-এর সঙ্গে 25%, মানে এটা আমি বলতে পারি 10% যোগ 0.25%, আর এইটাকে একটু কানেক্ট করো এরকম ভাবে, যেটা 600 যোগ 15 হতে পারে, কারণ কম্পাউন্ডটা কিন্তু একটু বেশি হয়, একটুই বেশি হয়। দেখো 600 যদি 10% করে 60, আর তাকে যদি 4 দিয়ে ভাগ করো 0.25%, মানে কি 4 দিয়ে ভাগ, 1-এর 4 দিয়ে ভাগ, দেখো 15 ঠিকই চলে আসছে। তাহলে আমি ইজিলি বলতে পারছি, তাহলে 100% ইকুয়াল টু কত হয়ে যাবে? 6,000 টাকা হয়ে যাবে। বলো বুঝতে পারছো কি তোমরা? না হলে তো ছোট ক্যালকুলেশন তোমাকে করতে হবে, মানে
আমি বড় ক্যালকুলেশন থেকে এইসব চেষ্টা করছি, শর্টের ট্রিক গুলোকে ধরার চেষ্টা করছি। 10.25% মানে যদি 615 টাকা হয়, 1% ইকুয়াল টু 615, মানে 100% যদি বের করে নিয়ে করে ইন্টু 100 বাই 10.25, দশমিক উঠে উপরে আরো 100। ঠিক আছে, এত বড় ক্যালকুলেশন আমি করতে চাইছি না, অ্যান্সার বেরোবে ঠিকই। আমি বলছি যে 615 তো একটু বেশি আছে, তাহলে আমি বলতে পারি 600 আর এটা 15, আমি মিলিয়েও দেখে নিলাম। যদি এটা 10% হয়, তাহলে 10% যদি 600 হয়, তাহলে 1% কত হবে? তাহলে 1% হবে 60, আর 0.25% মানে 60-এরও 4 দিয়ে ভাগ 15, হ্যাঁ তো মিলে যাচ্ছে, তাহলে তো ঠিকই আছে, এটা 0.25% এর সমান আছে, তাই না? তাহলে তো খুব সহজেই কানেক্ট করতে হবে তোমাকে, মেন্স বলে বড় হবে এরকম না, কানেক্ট করতে হবে। না হলে এই ছোট ছোট ক্যালকুলেশন তোমার কতটা সময় লাগিয়ে দেবে জানো, এই ক্যালকুলেশন করতেও তোমার 30 সেকেন্ড বেরিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না, বা একটু বেরিয়ে যায় অনেক সময়, অন্যমনস্ক হয়ে যায় অনেক সময়। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হয়? 4 25 100, 25 থেকে 25 তো 41, 4, আর 4 দিয়ে কাটবে, 41 দিয়েই কেটে যাচ্ছে, 41 1 কে 41, 41 থাকলো 205, 4 দিয়ে, 4 5 এই 5 দিয়ে, 5 কি 5 4 5 20, 15 কেটে গেল, তাহলে 4 15 60 আর দুটো শূন্য, অ্যান্সার। এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে করি, আমার যেভাবে হয়ে যায় শর্ট ট্রিক ধরে ধরে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি কোথাও সহজে পাবে না, তুমি সেই গদবাঁধা জিনিসই পাবে। এত বড় ক্যালকুলেশন থেকে সরে তোমাদেরকে কিছু আলাদা রকম করার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ যা আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের হয়ে যাবে, এক্সট্রা আর কিছু এফোর্ট দেওয়ার চেষ্টা করছি, এটাই। তোমাদের দিক থেকে এফোর্ট দাও, দেখবে খুব সহজ হয়ে যাচ্ছে অঙ্কগুলো। বার্ষিক কত হারে সুদে রেটে জিজ্ঞেস করেছে। 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। এটা যেরকম এই হিসাবে দেখো, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি কি, এটা 100% সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট থাকে, এটা 100% তো, যদি এটা 100% হয়, তুমি এইভাবে ভাবো, 3000 টাকা ইকুয়াল টু 100% এর সমান, আর আমাকে বের করতে হবে কত? 307.5। তাহলে আমি এটাকে ভাঙতে পারি যে 300 টাকা প্লাস 7.5% এত টাকা। তুমি যদি পার্সেন্টেজের সঙ্গে কানেক্ট করো, এইটা মানে যদি 100% হয়, এটা মানে তাহলে 10%, আর এটা তো কিছু না কিছু তো এক্সট্রা হবেই না, এটা তো খুবই কম, এর থেকে অনেকটা ছোট। তাহলে তোমার খুব সহজেই দেখো, সিম্পল ইন্টারেস্টের থেকে কিছুটাই বেশি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, সেটা হচ্ছে 1 2 3 বছরের কম চেঞ্জেসে, খুব বড় ডিফারেন্স হয় না পার্সেন্টেজের নিরিখে তুমি যদি দেখো। তাহলে 10%, আর এখানে কত হবে তুমি হিসাব করে দেখে নিতে পারো, 10% তাহলে এখানে 1% হবে নিশ্চয়ই, নাকি? দেখিনি কত আসছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, 2 বছর, ও আচ্ছা 2 বছরে বলেছে, 1 বছর না, তাহলে এটা 0.25 হবে হয়তো। এটা 10% আর প্লাস 75, এটা কত পার্সেন্টের সমান হচ্ছে? আচ্ছা 1% হলো কত হতো? আচ্ছা এইভাবে করো জিনিসটা, 3000 ইকুয়াল টু 100%, তাহলে 10% ইকুয়াল টু 300, 1% ইকুয়াল টু 30, তাহলে এইটা হচ্ছে 75, আরো আচ্ছা আচ্ছা আরো কম, তাহলে 0.1% কত হচ্ছে? 3, 3 2 6 আর 1.5, তাহলে এখানে 0.25% চলেই আসলো। 10% 0.25%, তুমি বুঝতেই পারছো দ্বিতীয় বছর বলে দিয়েছে আর 0.25% আছে, তার মানে রেটটা আমাদের 5%-এরই হবে, এটাই অ্যান্সার। এটা একটু দেখে নাও, হ্যাঁ, এটা তো ডিফারেন্স না, এটা এসআই, এটা এসআই প্লাস ডিফারেন্সটা দেখো, এই এটা ডিফারেন্সটা, সিআই থেকে এসআই বাদ দিলে। আমি একটা কনসেপ্ট তোমাদের শেখানোর চেষ্টা করছি, দেখো ডিফারেন্স, এটা মনে রাখবে সবসময়, ডিফারেন্স মানে সিআই মাইনাস এসআই। এটা কত বছরের? দেখো 1 বছরের ডিফারেন্স, প্রথম বছরের ডিফারেন্স কিন্তু কিছু হয় না, শূন্য শূন্য থাকে, এটা সেকেন্ড টার্মে, টার্ম সেকেন্ড টার্মে যদি 1% রেট হয়, তাহলে ডিফারেন্স হবে 0.01%। 2% হলে 2 স্কোয়ার কত হয়? 4,
0.04% ডিফারেন্সটা। 3% হলে 0.09%, 4% হলে 0.16%, 5% হলে 0.25%, 6% 636 0.36%, 7% 0.49%, 8% 864 0.64%, 9% 0.81%, 10% যদি হয় 1%। আবার ঠিক একই রকম 11 12 এই ব্যাপারগুলো আসে কিন্তু। হ্যাঁ, 11 হলে তাহলে কত হলো, 11% হলে 1.121% থাকবে। 12% ডিফারেন্স কত হবে, 144 1.44% ডিফারেন্স হবে। এই পার্টগুলো দেখেই তোমরা বুঝে যেতে পারবে যে রেটটা কি আছে, রেটটা কি আছে। ঠিক আছে, এটা একটু কানেক্ট করতে হবে তোমাকে, যে এখানে 300 টাকা তো সিম্পল ইন্টারেস্টও বেরোতো, এক্সট্রা কি বেরিয়ে গেল এই টাকাটা, এটা কিসের 0.25 আছে, মানে এটা 5% রেট আছে, নিশ্চয়ই 5% রেট আছে। এখান থেকে ডাইরেক্টলি আমি অ্যানসার করে দিতে পারবো। অনেকটা কিছু মাথায় রাখতে হবে, না হলে ফর্মুলা ছাড়ার জন্য এগুলো খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাবে একটা সময় পর। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 3 মাস অন্তর সুদ দেওয়া হলে, 3 মাস অন্তর অন্তর বলেছে, টার্মটা 3 মাস অন্তর অন্তর, কত টাকা 10% হারে 6 মাসে সুদে আসলে এত টাকা হবে। রেট বলেছে 10%। হ্যাঁ, তাহলে কি ইয়ারে পার ইয়ার, বুঝেছো? 6 মাসে, 6 মাসে 3 মাস যদি টার্ম হয়, 6 মাসে তাহলে দুটো টার্ম পাচ্ছি, আর 1 বছরে 10%, 3 মাসে তাহলে কত পার্সেন্ট হবে, 2.5%, তাই না? বুঝো ভালো মতো। রেট সবসময় বছরে ক্যালকুলেট হয়, প্রথম থেকেই বলছি। 3 মাস করে হচ্ছে টার্ম, 10% হচ্ছে টোটাল, থেকে 3 4 দিয়ে ভাগ করো, 2.5% করে 3 মাসে রেট হচ্ছে, তাহলে আমার এখানে কত আসলো 2.5%। তো এটা 6 মাসে বলেছে, 6 মাস তাহলে দুটো টার্ম ইউজ হবে, এটা টার্ম এটাও টার্ম, এটা ফার্স্ট এটা সেকেন্ড, তাই না? তাহলে তুমি ভাবো, গন্ডগোল হচ্ছে ক্যালকুলেশন গুলো, যাই হোক এরকমই থাকবে যে এটাকে তুমি পার্সেন্টেজ আছে তো, আর এখানেও সুদে আসলে দিয়েছে প্রিন্সিপাল, এটাই ধরে নাও 2.5% মানে ফ্র্যাকশনে করে নাও নাকি, 2.5 বাই 100, 10 দিলে আর একটা শূন্য নিচে চলে আসে, 25 দিয়ে কাটলে 1/40, 1/40, তাহলে দুটো টার্ম, তাহলে 40:41, তাহলে 40-এর স্কোয়ার ইস টু 41-এর স্কোয়ার, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্মেই আমাদের বলেছে, তাও 40 স্কোয়ার মানে 4×4 = 1600, ইস টু 41 মানে কত আছে, 41 গুণ করো, 1 4×4 8, 4 16 নাকি, ঠিক হলো, 4 × 4, হ্যাঁ ঠিকই তো আছে, 4 আর 4 8, আচ্ছা 4 16, ঠিক আছে 1681, 1681। তাহলে এবার আমাদের প্রশ্ন অনুযায়ী কি বলেছে, যে সুদে আসলে এত টাকা, তাহলে এত ইউনিট ইকুয়াল টু কত টাকা বলেছে, 10506.25 টাকা। আচ্ছা, এখানে 1000 সামথিং আছে, বা এখানে 1500 কাছাকাছি রাখো, ইউনিটটা যদি 1500 ইউনিট হয়, আর এটা মোটামুটি 10,500 আছে, 10 গুণের কাছাকাছি নাকি, 9 দিয়ে গুণ করে। ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয় এইসব জিনিসে, এইসব জায়গায় কোনটা তাড়াতাড়ি হবে না, পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেট করাটা তাড়াতাড়ি হবে, a প্লাস বি প্লাস ab বাই 100 ধরে নাও, পার্সেন্টেজ টোটাল ক্যালকুলেশন করা যাবে। ক্যালকুলেশন তোমাকে করতে হবে, এটাকে শর্টে ভাবতে গেলে উল্টো ক্যালকুলেশন করতে হবে, অপশন টেস্ট করে দেখে নিচ্ছি। 2.5% যদি হয়, 2.5 5% এখানে আসছে, প্লাস 2.5 ইন্টু 2.5 2.5 ইন্টু 2.5 বাই 100, দশমিকে দশমিক উঠলে নিচে থাকছে আরো 100, 25 আর 25,
4 ইন্টু 4 16, তো 5% প্লাস 1/16 পার্সেন্টেজ, তাই তো? 1 16 মানে কত? 1 8 মানে 625 হবে, 0.625। যাও দেখে নাও জিনিসটা কি আসছে। 1 2 মানে তোমার 50%, তো 50 বা 0.5 ধরি, 0.5। ঠিক 1 4 মানে আমরা ধরি কত? 0.25। তাহলে 1 8 মানে কত ধরি? 25 হাফ, তাহলে 0.125, তাই তো? 3 ঘর দিয়ে। তাহলে 1 16 কত হবে? তাহলে এরও হাফ, 1250 হাফ করো, 0.625, তাই তো? 0625, তাহলে এটাই আসবে 5.0625%। ঠিক আছে? তাহলে এটা রেট বেরোলো, মানে টোটাল পার্সেন্টেজ বেরোলো। এখানে কত বলেছে? সুদে আসলে 6 মাসে সুদে আসলে এত টাকা বলেছে। তাহলে 100% প্লাস এত পার্সেন্ট। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি, 105.0625% ইকুয়াল টু 10506.25। দেখো সেমই আছে, দশমিকে শুধু হেরফের হয়েছে, তাই না? সেমই আছে, শুধু দশমিকে দেখো সংখ্যাগুলো সেমই আছে। তাহলে এটা টাকা আছে, তাই তো? তাহলে এই পার্সেন্টেজ আমাকে কি 100% বের করতে হবে, 100% বের করতে হবে, তাই না? তো কত টাকা হবে? ইজিলি করে নাও। তাহলে 10,000 টাকা, বোঝাই যাচ্ছে 10,000 টাকা। আমি এটাই বলতে চাইছি যে একটা, এটা যেরকম পার্সেন্টেজ, এটাতে কাজ তাড়াতাড়ি হলো, এক্ষেত্রেও হবে, হবে না তা না, কিন্তু ইউনিটের ক্যালকুলেশন গুলো একটু গন্ডগোল হয়ে যায় আর কি। দেখো সবসময় এটা আরেকবার তোমাদের বলি, এটা কিন্তু প্রিন্সিপালই আছে, এটা আছে অ্যামাউন্ট, এটা আসল, এটা সুদ আসল। তো আমাকে সুদ আসল বলে দিয়েছে, তাহলে এই ইউনিট ইকুয়াল টু এত টাকা, এটা সমান সমান এটা ইউনিট মানে কত, সেটা অ্যান্সার বের করলে অ্যান্সার হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে একটু দেখো, এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকার নেই কম্পাউন্ড ইন্টারেস্টে, কাছাকাছি ভ্যালুগুলোকে ধরতে হয়। যেরকম এখানে 1600 আর এখানে 1681, এক্সট্রা কি আছে? 81 ইউনিট আছে। 81 ইউনিট 1600 মধ্যে 80 ইউনিট বা 81 ইউনিট কত পার্সেন্ট? তুমি ভাবো তাহলে কত পার্সেন্ট যাচ্ছে? একটু কানেক্ট করলে আইডিয়াটা চলে আসবে অনেকটা, যে 81 কত আসছে। এটা যদি আমি এটা 10 করি, এটা 10 করলে হাফ করলে 5, 5 এ 80 আসছে, 5%। অনেকটাই নগণ্য হিসাবে তুমি যদি ভাবো যে 500 বাদ দিয়ে দাও, 1000-এর মধ্যে 5%, 500, কিছু তো বাড়বে, 81 আছে যেহেতু, 80 তো নেই। ওইভাবেও তুমি কানেক্ট করতে পারো। 10,000, এটা একটু ক্যালকুলেশনের জন্য এমন করে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তোমাদের, ঠিক আছে? কারণ এখানে 2.5% দিয়ে দিয়েছে, আমাদের এতটা ডিফিকাল্ট পার্সেন্টেজ দেয় না। তো কোশ্চেন দিয়েছে অঙ্কে, বই যেটা দিয়েছে আমি করে দিই। চলো 9 নম্বর প্রশ্নটা দেখো কি করা যায়। কত আসলে 10% চক্রবর্তী হারে 2 বছরের শেষে সুদ এত টাকা হবে? দেখো শুধু সুদ বলেছে, 2 বছরের শেষে 10% রেট হলে 21% হবে। তো 21% মানে যদি এত টাকা হয়, 100% মানে কত হবে? তো 945 করে নাও। কাটছে 3 দিয়ে কাটছে মনে হয়, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 একে 3, 3 5 15, 7 দিন 4 7 28, 4 7 28, 5 7 35, 45। তাহলে 1% ইকুয়াল টু 45, আর আমরা 100% বের করতে হবে, 4500। তাহলে আসল 100% বেরিয়ে গেল 4500। ঠিক আছে? তোমাদের যদি চেক করতে হয়, এই যে কালকে যে আমাদের পরীক্ষাটা হয়েছে, কি হচ্ছে, কলকাতা পুলিশের কনস্টেবলের মেন্স, দেখবে গ্রুপে আমি দিয়েছি। এইখানে প্রশ্নগুলো দেখো, তোমাদের যা যা চ্যাপ্টার হয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আটকাবে না, যেগুলো চলে এসেছে, ঠিক আছে? এগুলো পেরে যাবে, অ্যান্সার হয়ে গেল। চলো দেখো এই অঙ্কটাতে কি হবে। এই অঙ্কগুলো দেওয়ার মতো, এই অঙ্কটা কি বলতো, এই অঙ্কটাতে
10%-এর জায়গায় যদি 20% দিয়ে 5% হলে তাও হয়, 2.5% দিয়ে দিয়েছে না। তো তোমাকে কিছু কিছু অঙ্ক পরীক্ষাতে দেখতে হবে যে এত গন্ডগোল দিয়ে দিবে 2.5% দিয়ে দিলে তখন তো একটু অসুবিধার সম্মুখীন হতে হবে। 1/40 এগুলো ধরে করতে হবে। আবার এখানেও তোমাকে টাকাগুলো দশমিকে দিয়েছে, একটু তো ক্যালকুলেশন এরকম হবেই। কম্পাউন্ড বলে দশমিক হচ্ছে, সিম্পল হলে খুব একটা হতো না দশমিক। চলো এই অঙ্কটা কি বলেছে, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সুদের হার কত? এটা অনেকটা এরকম হচ্ছে না, দেখো 6,000 মানে 600 যোগ 15, তো বোঝা যাচ্ছে এটা যদি 10% হয় আর এটা তাহলে 0.25% এর কাছাকাছি হবে, 5% রেট হবে। আগে অঙ্কগণিত করলাম এরকম ভাবে, তাই না? না হলে কি করা যায়, 615 টাকাটা 6,000 টাকার কত পার্সেন্ট হয় সেটা বের করে নাও। এটা 100% তো 100% যদি 6,000 টাকা হয় তাহলে আমাকে বের করতে হবে 615 টাকা কত পার্সেন্ট, তার মানে 600 যোগ 15 টাকা। তো তুমি নরমালি দেখেই নাও তাহলেই তো হয়ে যাচ্ছে। 600 মানে 10%, 15 মানে তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 1%, এটা হচ্ছে 10%, আর পুরোটা হচ্ছে 100%। 1% 1% 60 হয়, তার 4 ভাগে 1 ভাগ, তাহলে 0.25% হচ্ছে না। 0.25 পেলাম মানেই তোমার 5% রেট, বলেই তো দিলাম। হলো? স্যার আরেকবার রিপিট করে বলেন তো, মানে এটা বুঝতে পারলাম না আমি। এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা তুমি কি আগে ছিলে না এখন জয়েন করলে? আমি জাস্ট ওই 8 নম্বর ম্যাথ থেকে ঢুকলাম আর কি। তাহলে আগে অঙ্কগুলো ছিল, এটা এটা হচ্ছে আসল, ঠিক আছে? এটা যদি 100% হয়, ঠিক আছে, এটা আমি করলাম 100% মানে যদি 6,000 হয় তাহলে আমার 615 মানে কত পার্সেন্টের কাছাকাছি, 10%। আর এখানে দেখো 600 প্লাস 15, 615, 600 যদি 10% হয় 15 কত পার্সেন্ট হবে সেটা আমি বলেই দিলাম, যে এইখানে তোমাদের দেখালাম, এই যে 6 নম্বরে দেখিয়েছিলাম যে 5%, 0.25% যখনই আসবে ডিফারেন্স সেকেন্ড টার্মের, তাহলে 5% হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলো কি না আগে চলে গেছে জিনিসগুলো, এগুলো তোমাদের করে তুমি মিউট করে দাও, ঠিক আছে? তোমারটা আনমিউট হয়ে যাবে। ওকে হ্যাঁ হ্যাঁ, চলো 11 নম্বর প্রশ্ন। আমি আরেকবার বলছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কঠিন চ্যাপ্টারের মধ্যে একটা, তবে প্রথম থেকে যদি না বোঝা হয় তখন একটু মুশকিল হয়ে যায়, তবে একটু দুটো তিনটা অঙ্ক করো, দেখো আইডিয়াটা পেয়ে যাবে। প্রথমে এই জিনিসগুলো করিয়েছি, যেরকম দেখো বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে কত হচ্ছে, এটা 30,000 টাকা, কত বছরে কি চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। তো 30,000 টাকা মানে এটা 100% এর সমান, ব্যাস। তাহলে 100% যদি এত হয়, কত বছরে এত হবে, এটা কত পার্সেন্টের সমান হচ্ছে দেখে নাও, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে যদি 30,000 টাকা 100% হয় তাহলে 10% আমার কত আসছে, 3,000। তো আমার তো এখানে 4,347 আছে, তো 10%-এর তো বেশি আছে, তাই না? তো 10% বেশি আছে, আমি যদি বলি যে না 1% তাহলে কত হচ্ছে না 300 আসছে, তাহলে আমার 400, এটা কত কাছাকাছি আছে, তাহলে আমি বলতে পারি 3 4 12, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটাও 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাই না? 3 দিয়ে গুণ করলে কি লাভ হবে, এখানে 3,000 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে 1347, তাহলে কাছাকাছি যদি 3 4 12, 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে যদি গুণ করি তাহলে কাছাকাছি, এটা অ্যাপ্রক্স আমি বলতে পারি 14%-এর কাছাকাছি। অ্যাপ্রক্স কেন বললাম, চক্রবৃদ্ধি সুদ তো এখানে আমার অবশ্যই এটা এটা হবে হয়তো, এক্সাক্ট ক্যালকুলেশন করতে গেলে দেখবে তুমি এটা পাবে 14.7749, মানে 49%। এই বড় ক্যালকুলেশন আমি যাবো না, আমি বলবো যে ঠিক আছে সরল সুদ যদি 14% হয়, চক্রবৃদ্ধি একটু বেশি হবে 0.9%, 0.9% বেশি, যেহেতু 7 বছরের চক্রবৃদ্ধি সুদ আছে, তাহলে তুমি এক্সাক্ট ক্যালকুলেশন হয়েই যাচ্ছে এটা, যে এটা কত হচ্ছে 2 বছর, কত হচ্ছে, কত বছরের চক্রবৃদ্ধি সুদ 2 বছর, অ্যান্সার হয়ে যাবে। এইভাবে তোমরা করতে পারো। আর অন্য কোনো ভাবে দেখা যাক অঙ্কটা হয় কিনা, না হলে তোমাকে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করতে হবে যে এটা কত পার্সেন্ট হচ্ছে, যে 4347, তুমি ভাবো কতটা ডিফিকাল্ট হবে, কত টাকার না 30,000 টাকার
ইন্টু 100 পার্সেন্টেজ। এবার তুমি বের করো যে টোটাল কত পার্সেন্ট হচ্ছে, দুটো শূন্য তো কেটে গেল। এবার তুমি কি করবে, এবার 4 4 8 আর 10 18, 9 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটবে, তাহলে 3 দিয়ে কাটলে এখানে 100 থাকছে, আর 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12, 3 4 12 আর 3 9 27। তাহলে দেখো এখানে বেরিয়ে যাচ্ছে 14, নিজের শূন্য দুটো 14.49% আছে। তো 14.49% যদি 0.49 থেকে তো আমি বুঝেই যাচ্ছি এটা 2 বছরের হবে। 0.49 থেকে এটা 7% রেট হবে, আর এটা 2 বছর হবে। যদি এটা নাও দেওয়া থাকতো না, তাও রেট বেরিয়ে যেত আমার। ঠিক আছে, না অবশ্যই হয় রেট আর না হয় বছর। যদি এখানে 2 বছর থাকতো তাহলে আমার রেট অত সহজে বেরিয়ে যেত 0.49। 7%, 7% a প্লাস বি প্লাস এই বাই 100 ধরতে পারো, বা এই দুটো পার্ট সিম্পল ইন্টারেস্টের মধ্যে পড়ে যাচ্ছে, আর কম্পাউন্ড ইন্টারেস্টে আরো কিছু যোগ হয়ে গেল, সেটা টোটাল মিলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল, তাই না? এটা সিআই হয়ে গেল। সিআইটা কি সিম্পলের থেকে কিছুটা বেশি, এই কিছুটা তোমাকে একটু বুঝে নিতে হবে কতটা বেশি হচ্ছে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করো। এখানে মেইনসের অঙ্ক আছে, কিন্তু সহজই ছিল। সায়েন্স ভেক্টর অঙ্ক দেখো, এই অঙ্কটা কিভাবে করা যায়। 12 নম্বর প্রশ্ন, 25,000 টাকার 2500 টাকার, তাহলে এটা 100% এর সমান। 2500 টাকার বলেছে, তাহলে এটা 100% এর সমান। 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তুমি তো বুঝেই যাচ্ছ 4% হারে 2 বছরের ডিফারেন্স, পার্থক্য মানে ডিফারেন্স। আমি কি বলেছি, 4% এর ডিফারেন্স কত হবে, 4 4 16, 0.16%, এটাই ডিফারেন্স হয়ে যায় 2 বছরে। তাহলে 100% যদি 2500 টাকা হয়, তাহলে 1% কত হবে, 25। আর ওটা তো 0.16% না, আরো কম, তাই তো? তো 0.16, আচ্ছা 0.1% কত হবে, 0.1% মানে 10, একই ব্যাপার। তাহলে 2.5 আর 16 আছে, তার মানে এটা আমি এরকম ভাবে করতে পারি। বোঝাই যাচ্ছে যে আড়াই আছে আর কিছু যোগ হয়ে আমার 4ই হবে। তাও আমি তোমাকে বলি এক্স্যাক্টলি ক্যালকুলেশন কিভাবে করব, তুমি ডাইরেক্টলি অপশন ধরেই করে নাও, সব থেকে ভালো হবে। যে সরি, যে 100% যদি 2500 টাকা হয়, 1% 2500 বাই 100, আর তাহলে 0.16%, 2500 ইন্টু 0.16 বাই 100, দশমিক উঠে নিচে আরো 100, দুটো শূন্য কাটলো, 25 দিয়ে 4 4, এটাই ভালো হলো। ঠিক আছে, এই কনসেপ্টের থেকে কিছু কিছু সময় কিনা এগুলোই ভালো হচ্ছে, এগুলো প্র্যাকটিস করতে হবে কোনটাতে কানেক্ট করা যায়। সবই ক্যালকুলেশন এখানে, এগুলো দেখবে ব্যাংকে বেশি আসে। কেন আসে, কারণ এখানে ক্যালকুলেশনের ভালো ভালো পার্ট আছে, সেই পার্টগুলোকে কানেক্ট করার জন্য ব্যাংকে ভালো আসে। দেখো সবগুলো দেখো, এই যে এগুলো ক্লার্ক পরীক্ষা এসেছে, এই অঙ্কটা এসআই, এটা সিজিএল এসেছে, মেন্সে এসেছে, এটা অফিসার ব্যাংক পিওতে এসেছে। যাই হোক, শিখতে তো হবে, এভাবে শেখো কানেক্ট করে করে। ফর্মুলাতে আমি যাচ্ছি না, দেখো এখন কিন্তু আমি একটাও ফর্মুলা, ইভেন আমি নিজেও কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ধরে করি না। ঠিক আছে, এইভাবেই হয়ে যায় সবগুলো অঙ্ক। তো এখানে 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কত টাকার মানে 100% বের করতে হবে, 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা। তো বুঝে যাচ্ছে না 5% এর পার্থক্য কত হবে, 0.25%, তাই না? আর এটা মানে কত, 16 টাকা। তাহলে 1% কত হবে, এটাকে 4 দিয়ে গুণ হচ্ছে, 4 16 64, তাহলে 100% কত হবে, 6400 টাকা অ্যান্সার। দেখো হয়ে গেল। তাহলে এটা তোমাকে জানতে হবে, এই পার্টটা না জানলে এটা কেন আসলো, নাহলে তোমাকে অনেকটা সময় লাগবে না। 5% এর 2 বছর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের তোমাকে তৈরি করতে হবে, তৈরি করে তোমাকে পার্থক্য বের করতে হবে। সেগুলো জিনিস জেনে নাও, তাহলেই হয়ে গেল। দেখো 14 নম্বর অঙ্কটা কি আছে।
14 আর 15, ঠিক আছে, 15 অব্দি করাবো, কিন্তু নিয়েছিলাম 40টা করাবো বলে, কিন্তু অনেকগুলো প্যাচানো জিনিস আছে, প্রথম দিকে কনসেপ্ট ক্লিয়ার করতেই হতো, উপায় নেই। বলো এই অঙ্কটা করো তো, তোমরা নিজেরাই বলো এই অঙ্কটা, তোমরা পারবে, বলো অঙ্কটা কি হবে। বলো এই অঙ্কটা কি হবে। রেসপন্স করো। একত্রিশ টাকা হবে। 31 না স্যার 32। 32 হ্যাঁ স্যার 32 হবে স্যার 32। 32 হচ্ছে, 32 হচ্ছে। আচ্ছা 1000 টাকা নিশ্চয়ই 100%, 10% হারে 3 বছরের, তো 10% 3 বছরের রেট আমি তোমাদের কি বলেছিলাম, 10% প্রথম বছর, তারপরে 21%, তারপরে 33.1%, তাই না? তো এটা বলেছে চক্রবৃদ্ধি সুদ, এটা হলো। আর সরল সুদ কত হতো, 30%, ডিফারেন্স কত 3.1%, 31 আসার কথা। যাই হোক চলো দেখি এটাকে কিভাবে করা যায়, কিভাবে করবে। অ্যান্সার তো 31 আসছে, তুমি তোমাদের 32 কিভাবে বেরোয়। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটো বের করো, চলো আমি যেভাবে করেছিলাম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এইভাবেই করো, জিনিসটা একটু বুঝে নাও, একটু বড় করেই করি না, কি আছে, কোথাও একটুর জন্য মিস হয়ে গেল, হতে হতে হলো না, 32 তো হলো না, এটা তো হবে না, যা মনে হচ্ছে, তাও দেখি। এটা বলেছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, টাকা বলেছে মানে প্রিন্সিপাল বলেছে 1000 টাকা, আর রেট আমাদের 10%, টাকা ধরে যায় 10% যদি হয় তাহলে 100 টাকা, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, টোটাল হচ্ছে আমার 300 টাকা, এটা টোটাল। এক্ষেত্রে 100 টাকা 100 টাকা 100 টাকা তো হচ্ছেই, এখান থেকে আরো 10% মানে আরো 10 টাকা, আর এখান থেকে 10 10 আর এই 10-এর আবার 10 মানে 1, টোটাল কত হচ্ছে 330 1, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 31 টাকা। অ্যান্সার 32 কেন বেরোয় তোমাদের, এখানে ডবল করে দিয়েছো, একটা ডবল করে দিয়েছো কি তোমরা, বলো কিভাবে আসছে, এই 10টা এইখান থেকে আসলো, এইটা থেকে 10 আসলো, আর এখান থেকে একটা একটা থেকে তো, আর না হলে নর্মাল ভাবে ভাবো, 10% আরে 3 বছরের ওই সেকেন্ড ইয়ারের জায়গায় না ওখানে আরেকটা এক ধরে নিয়েছিলাম। না না, ওই জন্য আমি অ্যারো দিচ্ছি প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তো এবার দেখো 10% আরে 3 বছরে 30%, আর চক্রবৃদ্ধি সুদ তো তোমরা জানোই 10% 21%, দেখো 10%টাই কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই পরীক্ষায় বারবার আসে, তুমি প্রিভিয়াস গুলো দেখো 10%ই বেশি দিচ্ছে, 10% প্রথম টার্মে, 10% এটা সেকেন্ড টার্মে, 33.1। 32 হয়েছিল স্যার, দুইবার এক করে ধরেছিল ওই জন্য এটা 32 হয়ে গেছিল। হতে পারে, তাহলে এইখানে কিন্তু একবার হবে, এটা মাথায় রাখবে, কারণ 10%, এটা 10%, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 10%, তাহলে এখানে এক্সট্রা তো সেকেন্ড ইয়ারে 10 এসেছে না, শুধু একবারই আমি এখান থেকে 1% যাবো, তাহলে এইভাবে আমি ক্যালকুলেট করতে পারি, খুব সহজে অঙ্কগুলো হয়ে যায়। আর না হলে আমি তো বলেই দিলাম যে আমরা জানি 33.1% হবে, এটাকে ধরার দরকারই নেই 10-এর ক্ষেত্রে, 10% এর ক্ষেত্রে কেন ধরতে যাবো, আমি তো জানি যে 10% 21% 33.1% হবে, আর সরল সুদ 3 বছর 33%, তাহলে ডিফারেন্স কত 3.1%, তাহলে 3.1% ইকুয়াল টু কত হবে, যদি 100% ইকুয়াল টু 1000 হয়, ব্যাস 10 দিয়ে গুণ করে দাও, এটাতে যেতে গেলে 10 দিয়ে গুণ হচ্ছে, তাহলে অ্যান্সার এখান থেকে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, ব্যাস 31 অ্যান্সার, কানেক্ট করতে হবে ভালো মতো। চলো এটা আজকে লাস্ট অঙ্ক, দেখি কে আগে উত্তর দিতে পারো।
আচ্ছা আমাকে বলো, আমি অঙ্কটা তো মুখে মুখে অ্যান্সার হয়ে যাওয়ার কথা, এতক্ষণে বেরোলো না কেন তোমাদের? তো করিয়ে দিয়েছি কনসেপ্টটা ক্লিয়ার। কত হচ্ছে শুনতে পেলাম না, আরেকবার বলো। 72 টাকা। 72, ঠিক আছে। আমি তোমাদের আরেকটা জিনিস বলছি, দেখো 12%, আমি কি বলেছিলাম, রেট যদি 12% হয় তাহলে ডিফারেন্স সিআই মাইনাস এসআই, ডিফারেন্স মানে কম্পাউন্ড থেকে সিম্পল হবে, তো সেটা কত হবে না 12 স্কোয়ার বাই 100%, এটাই বলেছিলাম না। 12 স্কোয়ার মানে 144 বাই 100% মানে 1.44%। তো আমার কথা হচ্ছে 100% যদি 5,000 টাকা হয় তাহলে 1.44% কত হবে এটা জানতে চেয়েছে। তুমি নর্মালি ভাবো তো 1% কত, 1% কত হবে 50 টাকা। অপশনে আর 0.4 মানে 50 থেকে বেশি হবে, তাহলে 50 এর কম আছে, 50 এর কম আছে, 50 এর কম আছে, অ্যান্সার 72 হয়ে গেল অ্যান্সার। সবসময় যে এক্সাম করতে হবে তো কোনো মানে নেই না, এক্সাক্ট অ্যান্সার দরকার নেই, করলে এইভাবে করতে হবে যে 100% ইকুয়াল টু 5,000, সরি 1% ইকুয়াল টু 50, 0.1% ইকুয়াল টু 5, আর 0.01% ইকুয়াল টু 0.5। ক্যালকুলেশন না হলে এটা জাস্ট তোমাদের কনসেপ্ট বিল্ডের জন্য, যে 1.44% বের করতে গেলে আমি জানি যে 1% বের করব, তারপরে 0.4% বের করব, প্লাস 0.04% বের করব, সরি 1% মানে 50 টাকা তো বেরিয়ে গেল, তার মানে আমি যদি ধরি আলাদা আলাদা করে যে এটা তো 50 বেরিয়ে গেল, 0.4 মানে কি, এটাকে 5 দিয়ে 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ, তাহলে এটা 0.4% হয়ে গেল, 4 5 20, এটা তো 20 বেরিয়ে গেল। আর এটাকে আবার যদি 4 দিয়ে গুণ করো, কারণ এটাকে 4 দিয়ে গুণ করলে আমাদের পরের পার্টটা বের হবে 0.04%, তো 4 2, তাহলে হিসাব করলে কত আসবে 72 টাকা। না হলে গুণ করতে চাইছি না, যে এটা কেন গুণ করতে চাইছি না, দশমিক হলে কিনা একটু অসুবিধা হয়ে যায়, যে 5,000 ইন্টু 1.44 বাই কত আসছে 100, সরি, তাহলে এবার তো আমাকে গুণ করতে হচ্ছে না, 144 কে 5 দিয়ে 50 দিয়ে গুণ করেই আমাকে বের করতে হচ্ছে। করো, এটা করলেও ভালো, যেটা ইচ্ছে। আজকে এতদূরই থাক, পরের অঙ্কগুলো পরের দিন আলোচনা করা হবে, ঠিক আছে? তোমাদের যদি আর কোনো অসুবিধা হয়ে থাকে তুমি একবার রেকর্ডিং দেখো, প্রথম থেকে যা বললাম, যেভাবে বললাম ধরে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, যে এই কনসেপ্টটা আমি কি বোঝাতে চাইলাম, বা এই কনসেপ্টটা কি বোঝাতে চাইলাম, রেশিওর কনসেপ্টটা কি বোঝাতে চাইলাম, এগুলো রেশিওতেও হয়ে যেত অনেকটা অঙ্ক, সরি। তাহলে তোমরা করো আগে, আজকের ক্লাসটা অবশ্যই রিভাইজ করো কিন্তু, ঠিক আছে? কারণ তাহলে পরের প্রশ্নগুলো আর বুঝতে পারবে না, আর কোশ্চেন কঠিন হতে থাকবে তোমাদের কাছে। তো এটা একটু যা করলাম বই থেকে, এই অঙ্ক 15টা অঙ্কই বোঝো আগে, বুঝে করো, তারপরের দিন আমরা শুরু করবো পরের পার্ট, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাকতেছে। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।